হাওরের কৃষক যোদ্ধারা, খাদ্য যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে বন্যা করা বজ্রপাত সহ্য করে ফসল ফলায়, সেই ফসল আমরা শহরে বসে খাই, সেই ফসলে আমাদের পুষ্টি যোগায়। আর সেই কৃষকের ফসল রক্ষার বাঁধ নিয়ে তাল বাহানা চলে। 28 তারিখ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো সেই জীবন রক্ষা কীর্তন খোলা বাঁধের কাজ শেষ হয় নাই। 28 তারিখ শেষ হয়ে গিয়েছে, কিন্তু হাওরের বাঁধের কাজ এখনো শেষ হয় নাই, কিন্তু বিল বাউসা ঠিকই শেষ হয়ে যাচ্ছে। আমরা বলতে চাই যে সেই কাজ দিলে মিলে করে শুরু করা হয়, আবার তাড়াহুড়া করে শেষ করা হয়। এই যে দুর্নীতির কাজ, সেই কাজ আমরা আর দেখতে চাই না। যে হাওরের কৃষক আমার জন্য, আপনার জন্য কষ্ট করে ফসল উৎপাদন করে, ধান উৎপাদন করে, মাছ উৎপাদন করে, সেই কৃষকের ভাগ্য নিয়ে আমরা যখন খেলা করি, আমরা যখন তামাশা করি, আমরা যখন রং করি, তখন আমরা এই সাধারণ মানুষেরা, আমরা এই যে কিছু মানুষ আজকে দাঁড়িয়েছি, সবাই তো দাঁড়ায় নাই, সবাই তো বলে নাই যে কৃষককে বাঁচাও, এই হাওরকে বাঁচাও, এই হাওরের মানুষকে বাঁচাও। কৃষকের চেলাই তো গত 2024-এর 5ই আগস্ট আত্মহত্যা দিয়েছে বাংলাদেশে যারা মারা গিয়েছে, অনেকেই কৃষকের সন্তান। সেই কৃষকের সন্তানদের কথা কেউ স্মরণ করে না। এই কৃষকেরা এই সন্তানদেরকে পাঠিয়েছিলেন শহরে লেখাপড়া করার জন্য। তারা আন্দোলন করে একটি পরিবর্তন এনেছেন যে এই দেশে দুর্নীতি থাকবে না, বাদে দুর্নীতি থাকবে না, কৃষকদের জন্য একটি সুদিন আসবে, কৃষককে মূল্যায়ন করবে, কৃষক ন্যায্য মূল্য পাবে, সারের দাম কম থাকবে, সারের দামে ভর্তুকি দেওয়া হবে, সারকে কৃষকের কাছে নিয়ে যাওয়া হবে। কিন্তু যখন আমরা দেখি যে কৃষকের যত উপকরণ আছে সবকিছু নিয়ে দুর্নীতি হয়, কৃষকের সেই ফসল রক্ষা বাঁধ আজ তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়ে যায়। এই যে বৃষ্টি আসছে, বন্যা আসছে, তখন তাদের ভিতরে আর কোনো খাবার থাকে না, তখন তারা হাহুতাশ করতে থাকে, বাঁধের পাশে বসে থাকে সারা রাত দিন। তারা কখন পানি ভেঙে যায়, বাঁধ ফসল কে ফেলে, এই আশায় তারা বাড়ি দিতে যায় না, তারা বসে থাকে। এই যে কৃষকের হাহাকার, এই যে কৃষকের কান্না, আমরা আর শুনতে চাই না। আমরা শুনতে চাই না কৃষকের কান্না, আমরা শুনতে চাই না বাঁধ ভাঙ্গার শব্দ, আমরা শুনতে চাই না হাওরের মানুষ ফসল হারিয়ে তারা শহরে গিয়ে বিভিন্নভাবে রিক্সা চালাচ্ছে, তারা কাজ করছে, বস্তিতে বসবাস করছে। এই অবস্থা আমরা আর দেখতে চাই না। আমরা চাই এই দুর্নীতি বন্ধ করে যারা দায়িত্বে আছেন তারা দেখুন, 28 তারিখ শেষ হয়ে গিয়েছে, কিন্তু বাঁধের কাজ তো আর শেষ হয় নাই। আপনারা গিয়ে থাকুন। এই হাওর অঞ্চলের মানুষের একটি দাবি যে হাওর উন্নয়ন বোর্ড এই হাওরে হোক, হাওর উন্নয়ন মন্ত্রণালয় তৈরি করা হোক। হাওরের কৃষকদের জন্য দাবি দেওয়া নিয়ে কৃষকেরা সেখানে যাবে, তাদের দাবি আদায় করবে, তারা সুখে থাকবে, তাদের সন্তানেরা সুখে থাকবে। আপনারা যারা আছেন আপনারা হয়তো চলে যাবেন, কিন্তু হাওরবাসী তো এখানে চিরদিন থেকে যাবে। তাদের তো এইখানে সংসার, এখানে তারা তো এই সংসার ছেড়ে, এই হাওর ছেড়ে কোথায় চলে যেতে পারবে না। আমরা চাই আপনারা আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্যটুকু সঠিকভাবে পালন করুন। আপনারা আপনাদের দায়িত্ব থেকে অবহেলা করলে আবার সেই কৃষকের বাঁধ ভেঙে যাবে, ফসল কে ফেলবে, তাদের ভিতরে হাহাকার চলে আসবে। এই ফসল রক্ষা পেলেই তার জীবন চলবে, সংসার চলবে, তার সন্তানের লেখাপড়া চলবে, চিকিৎসা চলবে। আমরা চাই এই কাজগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে দেখুন, না হয় কৃষকরা মিলে আন্দোলন গড়ে তুলবে, আপনারা সেই আন্দোলনে টিকতে পারবেন না। আমরা এখানে আজকে কয়েকজন দাঁড়িয়েছি, আমরা যারা দাঁড়িয়েছি নিজের দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছি, আমরা আমাদের দায়বদ্ধতা থেকে দাঁড়িয়েছি। আমরা এখানে 10 জন 15 জন দাঁড়িয়েছি, কিন্তু হাজার হাজার মানুষ এই নেত্রকোনা জেলায় আছেন যারা হাওর রক্ষা বাঁধকে দেখেন, নিজের চোখের সামনে দেখেন ডুবে যেতে ফসলের মাঠ, ফসল, ধান। কিন্তু আপনারা সেই কথা বলতে হবে, সবাই বলতে হবে যে আমাদের হাওরের কৃষক বাঁচান, হাওরকে বাঁচান, হাওরের ধান বাঁচান, ফসল বাঁচান, তাহলে বাংলাদেশ বাঁচবে। আমি নেত্রকোনা অঞ্চলের জন্য
না শুধু সারা বাংলাদেশের হাওরের মানুষের পক্ষ থেকে আমাদের এই হাওর রক্ষা কমিটি নেত্রকোনা জেলা শাখার যারা এখানে উপস্থিত আছে সবাই আবেদন, আপনারা আপনাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হবেন না। কারণ যে কমিটি করা হয়েছে সেই কমিটি যাতে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করেন এবং সেই নির্দিষ্ট সময়ে কাজ শেষ করে আমাদের ফসলকে রক্ষা করেন। আমরা চাই এই জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করুন, আমাদেরকে যেন আবার মাঠে নামতে না হয়, মানববন্ধন না করতে হয়, আমাদের যেন আপনাদের বিরুদ্ধে না যেতে হয়, কথা বলতে হয়, লিখতে না হয়, পেপার পত্রিকা প্রচার না করতে হয়। আপনারা সেই দায়িত্বে থাকুন এবং সেই দায়িত্ব থেকে আমাদের কৃষককে বাঁচান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।